আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের আমার একটা নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারা কি চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে সকাল থেকেই মোটামুটি বৃষ্টি ছিল। আমি ভাবলাম আগে নাস্তাটা করে ফেলি। বৃষ্টির মধ্যে হালকা একটু গরম গরম ব্ল্যাক কফি খেতে ভালোই লাগে। আর আমি সকালের নাস্তায় আপাতত রুটি, কার্বটা অ্যাভয়েড করতেছি, কারণ সকালবেলা ভারী কোনো কিছু খেলে কেন জানি আমার শরীরটা একটু ভার ভার লাগে। তো এই জন্য আমি ডিমকে একটু ক্যাপসিকাম দিয়ে সটে করে নাস্তা করতেছিলাম। আর আজকে পেপারে কি আজীব আজীব সব রেসিপি, ভিন্ন স্বাদে আমরা, ডিমের কোরমা, মাছের ভাপায় আমরা, খুবই অদ্ভুত অদ্ভুত রেসিপি আজকে আমি দেখলাম পেপারে। বাবা কালকে রাতেবেলা বাজার থেকে বেশ কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিল, যেগুলো আমি রাতেবেলা শুধু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা বের করলাম, একটা একটা করে রাখবো। আর ভিডিওর থাম্বনেলে তো দেওয়াই আছে ইলিশের যত পদ, তার মানে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি যা রান্না করব সব ইলিশ মাছ দিয়ে। প্রথমে আমি বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, এই জন্য মশলা কষিয়ে নিতেছি। হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে বেগুন দিয়ে দিব। ইলিশ মাছের দাম নাকি অনেক কমছে, এই জন্য বাবা প্রায় এতগুলো ইলিশ মাছ নিয়ে আসলো। আমি না তরকারিতে একটু টমেটো দিই, টমেটো দিলে তরকারিটা হালকা একটু ঘন হয় আমার কাছে মনে হয়। বেগুনের তরকারি তো এমনিতেও ঘন হয়, কারণ বেগুনগুলো গলে যায়। এই বেগুনগুলো বেশি একটা ভালো না, কেমন জানি হালকা হালকা একটু ভিতরে কালো কালো হয়ে গেছিলো। কিন্তু তারপরে ভাবলাম যে না, এগুলো আর রাখা যাবে না, আজকে রান্না করে ফেলতেই হবে। এই জন্য আমি এই সবগুলো বেগুন আজকে রান্না করে ফেলতেছি। আর কষানোর মধ্যেই আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম। ওই ক্লিপটা সামহাও মিস হয়ে গেছে, আমি জানি না কিভাবে। এডিট করার সময় দেখলাম যে এই মাথা দেওয়ার জায়গাটা আসে নাই। তরকারি রান্না হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে একটু ধনেপাতা দিব। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন আমি তরকারিতে ধনেপাতা মাস্ট বি দেই। জানি না, ধনেপাতার সাথে আমার এক অন্যরকম অবসেশন আছে। এই তরকারিটা চুলা থেকে নামিয়ে এবার আমি সরিষা ইলিশ রান্না করব। সরিষা ইলিশ আমি শুধু চার পিস দিয়ে রান্না করব, কারণ আমার বাসায় সবাই সরিষা ইলিশ খায় না। সরিষা ইলিশ রান্না খুবই ইজি। তেল দিব, এর মধ্যে এখন আমি কালো জিরা দিব। কালো জিরা দিয়ে কালো জিরাটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজবো। এর মধ্যে তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সরিষা, কিছু আমি কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, ওইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। আমি না ইলিশ মাছে হালকা একটু আদা রসুনও দিয়েছিলাম, কিন্তু ইলিশ মাছে নাকি আদা রসুন দিতে হয় না। জানি না, আপনারা জানলে আমাকে একটু জানাবেন তো, ইলিশ মাছে কি আদা রসুন দেয় না? সরিষা যদি আপনারা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেন তাহলে কখনোই সরিষা তিতা হবে না। আর অবশ্যই সরিষা ব্লেন্ড করার সময় এটার ভিতরে লবণ দিতে হবে, তাহলে সরিষা আর তিতা হবে না। ইলিশগুলো দেওয়ার পরে আর কোনো নাড়াচাড়া করা যাবে না। কড়াইটাকে হালকা হালকাভাবে হালকা হাতে লাড়িয়ে লাড়িয়ে এই রান্নাটা শেষ করতে হবে। এবং লাস্টে আমি একটু নারিকেলের দুধ দিয়েছিলাম, তারপরে লবণ দেখলাম সব একদম ঠিক আছে, রান্না শেষ। আমি হালকা একটু চিনি দিয়েছিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। এবার আমি এটাকে বাটিতে বেড়ে নিচ্ছি। আমার তৃতীয় আইটেম হচ্ছে ইলিশের লেজের ভর্তা। যারা যারা মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা খেয়েছেন তারা হয়তো জানেন এটা কি জিনিস। তো আমি ইলিশ মাছের লেজটাকে, আর এক পিস মাছ ছিল আমাকে, ওইটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে তারপরে পেঁয়াজ, ধনেপাতা আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব। এই লেজের ভর্তাটা করতে না অনেক সময় লাগে, লেজ বাছতে বাছতে অনেক সময় লেগে যায়, কিন্তু তাও সব কাটা যায় না, কিছু কিছু কাটা থেকেই যায়। আজকে আমার রান্নার চতুর্থ পদ হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে একটু ডিম দিয়ে ভাজি করব। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, কিন্তু চিচিঙ্গা দিয়ে আবার চ্যাপা দিয়েও আমি কখনো কখনো রান্না করি, সেটাও আমার প্রিয় পদের মধ্যে একটি। জানি না কেন জানি চ্যাপার স্মেলের সাথে চিচিঙ্গার স্মেলটা অনেক ভালো যায়। আমার চিচিঙ্গা ভাজি রেডি। আমরা আজকে দুপুরে খেয়ে দিয়ে একটু বের হব, এই জন্য আমি এখন রেডি হতে চলে যাব। রেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম। কেমন লাগছে আমাকে?
ওনাদের বাসায় গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ সবারই তো একটু প্রাইভেসি আছে আর সবাই তো ভিডিওতে আসতে চায়ও না। তবে আসার পথে আমরা পিৎজা নিয়ে এসেছিলাম। ডমিনোসের পিৎজা গার্লিক ব্রেড আমার বরাবরই খুবই ফেভারেট। আমরা সবাই বাসার এটা খেতে খুবই পছন্দ করি, এই জন্য আমরা আসার সময় এগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম। এগুলো খাওয়া দাওয়া শেষ করে ইহানের কীর্তিকলাপ দেখতে দেখতে আমার দিন যায়। ও এটার ভিতরে ঢুকে বসে আছে, ওকে আমি ডেকে বারবার বলতেছি আসো আসো, কিন্তু ও আসতে রাজি না কোনোভাবেই। টিভি দেখতেছে, টিভির মতো চলতেছে, ও ওর মতো খেলাধুলা করতেছে। আজকে তাহলে আপনাদের সাথে এখানেই বিদায় নিব, আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।